বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাফাতি সফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আজকে কোরআন তাফসীর ব্যাখ্যা করতেছি। সূরাটা হইতেছে সূরা সাফফাত, হয়তো 37 নম্বর সূরা। প্রথমে কিছু ব্যাখ্যা করব, শুনবেন। এখানে বলা হইতেছে সারিবদ্ধ দণ্ডায়মান, সারিবদ্ধ দণ্ডায়মান, কঠোর প্রতিহতকারী জিকিরকারীদের কসম। তার মানে এখানে যারা জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, সেই তাদের কসম করিয়া আমার আল্লাহ বলতেছেন। এমন সুন্দর কথায় আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে আল্লাহ কয়, আমি জিকিরকারীদের কসম করে বলতেছি, বিশ্বর নিশ্চয় তোমাদের উপাস্য এক। বিশ্ব সারা দুনিয়া সৃষ্টি করল, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো, জিন সৃষ্টি করলো, যত দুনিয়ার যত কিছু সৃষ্টি করেছে তার উপাস্য একজন। একজন কেরা? সেটা হইতেছে মহান আল্লাহ, সুবহানাল্লাহ। এমন সুন্দর করে বন্ধুরে সারা দুনিয়ার সৃষ্টি করলো, কম শক্তিশালী না? সে আল্লাহকে আমরা কেন চিন্তাছি না রে বন্ধু? যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পরে হইলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পরে হইলাম আমি। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে তোমার কোনো চিহ্ন ছিল না। বিশ্বের মানুষ, তোমরা মায়ের গর্ভে ছিলা, তোমাদের কোনো চিহ্ন ছিল না। আমি দুটা চক্ষু বানাইয়া দিছি, দুইটা কান বানাইয়া দিলাম শুনবার জন্য, দেখবার জন্য, আত্মা ফিটিং করে দিলাম। আজকে দুনিয়ার মধ্যে এসে তোমরা আমার শত্রু হয়ে দাঁড়াইছো। কোনো মানুষে কয় নামাজ পড়ে কি হব? আরে কেন তুমি নামাজ পড়বা না? নামাজ তো আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, দুনিয়ার মানুষের, সারা দুনিয়ার সমস্ত যত জীব জানোয়ার আছে সমস্তকে এক আল্লাহ সৃষ্টি করেছে। আকাশ পৃথিবী ও সমস্ত সব কিছুরই রব আল্লাহ। আকাশের রব, চন্দ্র সূর্য রব। আজকে গরম পড়ছে, গরমটা কেরা দিছে? একমাত্র আমার আল্লাহ গরম দিয়ে দিতে ঘাই মেজে মাস্তির হইতেছে, ফ্যানেও কুলাইতেছে না বন্ধু। ওয়া রাব্বুল মাশারিক ইন্না
ইন্না জায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিবি ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদি লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়া ইউজাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়ালা হুম আযাবারে জিকিরকারীদের কসম আকাশ পৃথিবী তন্মস্ত সব কিছু রব যে রব পূর্বাচলের আমি নিকটবর্তী আকাশকে তার কারাজি দ্বারা সুশোভিত করিয়াছি সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার আল্লাহর কথা বন্ধুরে। এত সুন্দর আকাশ দেখতাছাও বন্ধু, এত সুন্দর সুন্দর তারা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছে আকাশের মধ্যে। কোনো প্রাণীর শক্তি নাই, কোনো মানুষের শক্তি নাই যে একটা তারা বানাইতে পারে, চন্দ্র বানাইতে পারে, সূর্য বানাইতে পারে। এই শক্তি দেখার, এই শক্তিটা মহান আল্লাহর সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার আল্লাহ বলতেছেন যারে রক্ষা করিয়াছি উহাকে প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে। ওরা ঊর্ধ্বাকাশের কিছু শুনিতে পায় না, ওদের উপর সব দিক হইতে উল্কা নিক্ষিপ্ত হয়। তারানোর ওদের জন্য আছে স্থায়ী শাস্তি। কিন্তু কেহ গোপনে কথা শুনিলে জ্বলন্ত উল্কা তার পশ্চাদাবন করে। ওদিকে জিজ্ঞাসা করো তাদের সৃষ্টি করা শক্ত না বাকি যা সৃষ্টি করিয়াছি তা। ওদিকে সৃষ্টি করিয়াছি আঠাল মাটি দ্বারা, তুমি আশ্চর্য বোধ করো। ওরা কা কা করে বিদ্রুপ, ওদের উপদেশ দিলে তা মানে না। তাই বন্ধু, আমি হয়তো কিছু ব্যাখ্যা করলাম, শুনবেন, বয়ানগুলি ভালো করে শুনবেন। যদি শুনতে পারেন নিশ্চয় কাম হবে। আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করলাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।